হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে আম্মু যাবে বাজারে, একটু দূরের বাজারে যাবে মিঠাই আনার জন্য, পিঠা বানাবো। তো আম্মুকে একটু চা নাস্তা বানাই দেই। ঘর এখনো গুছাই না, আগে আম্মুকে চা নাস্তা বানাই দেই। আম্মু খেয়ে তারপর চলে যাবে। চলুন চা বানাই। যে যে আমার চা ফোটানো হয়ে গেছে, এখন চুলাটা অফ করব। অফ করে তারপরে এই যে ঢেলে নেব। গরম গরম ধোয়া ওঠা চা। তো এখানে আম্মুর জন্য আমি চা রেডি করে নিচ্ছিলাম। আম্মু চলে যাবে এর জন্য। তো চা আমার রেডি। এখন হচ্ছে গিয়ে আম্মুকে দিয়ে দিব। আর আজকে হচ্ছে গিয়ে আমি রান্নাও করছি। সিম, আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটা তরকারি মাছের মাথা দিয়ে। তো আরও রান্না করছিলাম, তো ওগুলা ভিডিও করা হয়নি আমার পক্ষে। একা সম্ভব না সব কিছু অ্যারেঞ্জ করে মাটির চুলায় রান্না করে ভিডিও করাটা একা একা খুবই টাফ বিষয় আমার জন্য। তো আরও রান্না করছিলাম হচ্ছে গিয়ে আমি কাচকির শুটকি চচ্চড়ি করছিলাম, আর হচ্ছে গিয়ে লইটা শুটকি ভুনা করে নিয়েছিলাম টমেটো দিয়ে। শুটকি দুইটার তরকারি আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে আম্মুর কাছে, আম্মু আমার হাতের রান্না ভর্তা, তারপর শুটকি এগুলো খুব পছন্দ করে। এমনিতে সব রান্নাই পছন্দ করে, কিন্তু এগুলা হচ্ছে গিয়ে সবাই পছন্দ করে। আমার হাতের শুটকি ভর্তা, তারপরে যে কোনো টাইপের ভর্তা। তো এখানে হচ্ছে গিয়ে আমি সব কিছু কষিয়ে নিচ্ছিলাম। টমেটো আর ফুলকপিটা আমি দিয়ে দিছিলাম, তো ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এখানে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, মানে কষাচ্ছিলাম। আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি হাফ সেদ্ধ যখন হয়ে গেছে, তখন আমি একে একে সব সবজি দিয়ে নিছি। কারণ আলুটা হচ্ছে গিয়ে সেদ্ধ হইতে একটু টাইম লাগে, অন্য সবজি সেদ্ধ হইতে এত টাইম লাগে না। তো আলুর সাথে যদি ওই সব সবজি দিয়ে দেই, তাহলে হচ্ছে গিয়ে সব সবজি হচ্ছে গিয়ে ঘাটা হয়ে যাবে। এর জন্য আমি পরেই দিই, যাতে সেদ্ধ হয় সুন্দরভাবে, কিন্তু না গলে যায়। তো এখানে মাছের মাথা দিয়ে আমি রান্না করব। আগুনটা হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ ভালোভাবে যাতে জ্বলতে পারে। আর এখানে হচ্ছে গিয়ে আমার কষানো শেষ, আমি ঝোল দিয়ে নিতেছিলাম। এখানে আমার ঝোল দেওয়া শেষ, কড়াইটা আমি সোজা করে নিচ্ছিলাম। আর এখানে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম। সবজিটা, ঝোলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আলতোভাবে আর কি, যাতে সবজি না গলে যায়। যেহেতু কষানোর মধ্যে আমি 80% সেদ্ধ করে ফেলছি, আর 20% হচ্ছে গিয়ে ঝোল দেওয়ার পরে ফুটিয়ে সেদ্ধ করব। এখানে আমি ওই যে বলছিলাম কাচকি শুটকির চচ্চড়ি, আর এটা হলো গিয়ে লইটা শুটকির ভুনা টমেটো দিয়ে রান্না করছি। আর এখানে হচ্ছে গিয়ে আমার সেই তরকারিটা, সবাই জানাবেন কেমন হয়েছে, দেখতে কেমন লাগে। আর ভাত আর কি দেখাবো, তাও দেখাইলাম, ইয়ার কি করছি।